নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখতে থাকুন। ভীম ছিলেন কিন্তু খুব শক্তিশালী। এই দেখুন ভীমের কত গদা রয়েছে, অনেক গদা, ছোট ছোট। এবার কিন্তু এর পঞ্চ পাণ্ডবদের সকলেই রয়েছে এখানে, সকলের নামও দেওয়া আছে এখানে, মহাভারতের সব। জানেন কি পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীমকে কেন পুজো করা হয়? জানলে কমেন্টে জানাবেন। এবার দেখুন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সকলে সন্ধ্যা আরতির জন্য ভিড় রয়েছে। আমরাও তেমন সন্ধ্যা আরতি দেখছিলাম। দেখুন ভীম ঠাকুর তো পুরো টাকার মালাতে ভর্তি, পুরো টাকার মালাতে ভর্তি, অনেক বড়। গদাটা দেখেছেন ওনার? আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন, ইনি খুব এত বয়স হয়ে গেছে ওনার, তাও দেখুন মাথার মধ্যে ধুনুচি নাচছে। এগুলো ভক্তি শ্রদ্ধা না থাকলে কিন্তু হয় না। এটা হচ্ছে পাটনা বিহারের দিকে, এগুলো ঠিক দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখলাম, তাই জন্য রিলস বানাতে শুরু করে দিলাম। আর পাশাপাশি লোকেরা হাসাহাসি করছিল, বলছিল এটা কি হচ্ছে, এগুলো ওরা জানে না, তাই জন্য ওরা জিজ্ঞেস করছিল। কিন্তু আমি তো ডান্স দিতে শুরু করে দিয়েছিলাম। মেলাতে যাব আর গরম গরম ঝুরি ভাজা খাবো না, সেটা তো হতেই পারে না। দেখুন গরম গরম ঝুরি ভাজা হচ্ছে, তাই জন্য ওখান থেকে ঝুরি ভাজা নিয়ে নিলাম। এরপর চলে গিয়েছিলাম জুয়েলারি দোকানে। মেলাতে গেছি, একটু সাজুগুজু করবো না, সে তো হতেই পারে না, তাই জন্য জুয়েলারি কিনতেই চলে গিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম পাপোশ দোকানে, একটু কিটকিট করেছিলাম, দাম বেশি দাম কম, তাই ঘুরে চলে গেছিলাম। এইবার চলুন যাওয়া যাক। এখানে দেখলাম এই একটা নতুন জিনিস, এখানে খাওয়ারের দোকান, হাফ জায়গাতে শুধু ছাট মাংস বিক্রি হচ্ছে, ছাট মাংস আর মুড়ি। এইটা হচ্ছে কি, এটা খাসির ছাট রয়েছে। এই জিনিসটা কিন্তু এখানে দেখলাম একটু ইউনিক। প্রতিটা জায়গায়, বেশিরভাগই জায়গায়, হাফ জায়গা জুড়ে খাওয়ার দোকানে এই এই জিনিস ছিল আজকে। একটু স্যালাড, একটু ছাট মাংস, সেটা খাসির ছাট হতে পারে, মুরগির ছাট হতে পারে, ওর উপর একটুখানি স্যালাড দিয়ে মুড়ি, ওটা 25 টাকা নেয়। আর খাসির ছাটটা হলে একটু বেশি রেট নেয়। এই দেখুন শাল পাতাতে করে কত সুন্দর সাজিয়ে দিয়েছেন, কিন্তু তেমন একটা টেস্ট ছিল না, জল ভর্তি, তেমন একটা টেস্ট ছিল না। বাড়িতে যেমন রান্না করলে যে জিনিস হয়, কিন্তু ওখানে তেমন লাগছিল না। যারা এরকম খাবার খেতে চাও তারা মেলাতে ঘুরে এসো, এখনো মেলা রয়েছে। এবার চলে যাব অনেকটা দূরে। এগুলো কি বলে ঠিক জানি না, কিন্তু আমার আইডিয়াতে বলছি, আগে আগে যেমন ওই পুতুল নাচ হতো সেরকম ঠিক টাইপের, সকলের রাধা কৃষ্ণ লীলা হচ্ছে এখানে, সকলে কিন্তু নড়ছে। এটা কি হচ্ছে ঠিক জানি না, বলতে পারবো না। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখে। তারপর একটু ভেলপুরি খেয়ে নিলাম। হয়ে গেছে গুরু গুরু।
এবার অনেক রাত হলো, বাড়ির দিকে রওনা দিতে হবে। চলুন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলুন, আমিও বাইকে চেপে পড়লাম। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।